আল্লাহ, সাহাবাদের জামানায় নারী পুরুষ যারা ছিলেন তারা বাহ্যিকভাবেও ছিলেন মুমিন মুসলমান, ভিতরের দিক থেকেও ছিলেন এক, বাইরেও এক ভিতরেও এক। জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, নবীকে পাওয়া, নবীকে দেখা, নবীর দরবারে থাকা, এইটাই ছিল তাদের মূল আকর্ষণ, তাদের চিন্তা চেতনার মূল কেন্দ্রবিন্দু। এর বাহির দিয়ে তারা তাদের সংসারের কাজকর্ম করেছেন, তাদের বাকি জীবন চলার জন্য যা যা দরকার সেগুলো তারা করেছেন। ভাই, আজকে আমরা যে হালাতের মধ্যে আছি, যার দামি গাড়ি আছে তার দাম বেশি, যার দামি বাড়ি আছে তার দাম বেশি, যার সাংগঠনিক পদমর্যাদা অনেক বেশি তার দাম বেশি, সামাজিকভাবে যে লোকে ডাক দিলে 1000 মানুষ দৌড়ায় আসে তার মর্যাদা অনেক বেশি। এই রকমটা মনে করি অনেকেই, অথচ আমার মাওলা কালামে পাকে বলেন যে ব্যক্তিটা টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, সামাজিক মর্যাদা তেমন নাই, কিন্তু আল্লাহর হুকুম নিয়ে চলে, আল্লাহর জিকির নিয়ে চলে, কোরআন নিয়ে চলে, ইসলাম নিয়ে চলে, সে খেটে খাওয়া মানুষ হতে পারে, রিকশার চালক হতে পারে, এই মানুষটার মর্যাদা পৃথিবীর 1000 কোটি টাকার মালিক যে ব্যক্তিটা আল্লাহ থেকে দূরে, ওই ব্যক্তির চেয়ে একজন রিকশাওয়ালা, জাকির, শাকির, আল্লাহ প্রেমিক মানুষের মর্যাদা অনেক বেশি। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, দুনিয়াতে বুদ্ধিমান, বিচক্ষণ, দামি ওই সকল বান্দারা, ওই সকল বান্দিরা যাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর জিকির পাওয়া যায়। বলেন, দামি মানুষ কারা? যাদের জীবনের সর্বক্ষেত্রে কার জিকির পাওয়া যায়? আল্লাহর জিকির। বলেন না, কার জিকির? বলেন বলেন, কার জিকির? জীবনের সর্বক্ষেত্রে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বক্ষেত্রে জিকির পাওয়া যায় যার। কার জিকির? জিকির মানে বুঝতেছেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জীবনের হর হালাতে যার জীবনের অঙ্গ সঙ্গী হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে কি? মানে জবানে জবানে জিকির একটানা করব কিন্তু নামাজ পড়বো না, এটার নাম জিকির। ফকিরাপুল ঢাকাতে এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আছে, যেখানে ফকিররা বসে, মিসকিন গরিবরা বসে, তারা মানুষের কাছে সাহায্য চায়, হাত পাতে। এরকম ফকিরাপুল দেখছেন না? বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে ঘুরে তারা, কখনো কখনো এমন হয় মসজিদের গেটের সামনে পাত্র নিয়ে দাঁড়ানো থাকে, সাহায্য চায়, মহিলা পুরুষ। আর এর জন্য মানুষের দিল নরম করার জন্য, মানুষের মনকে আকৃষ্ট করবার জন্য মাধ্যম কি বানায়? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদের পাশেই দাঁড়ানো, মসজিদের একদম গেটে দাঁড়ানো, আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হয়েছে, এক কদম আগাইলেই মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া যায়, নামাজ পড়ে না, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেন তো এই জিকির যেটা একজন ভিক্ষুক করতেছে মসজিদের গেটে দাঁড়ায়, এই জিকির যেটা ফকিরাপুলে একজন অসহায় ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, আজান হচ্ছে শুনতে পাচ্ছে তার কান দিয়ে, নামাজ পড়ার জন্য এক কদম সামনে আগাইতে পারছে না, এই জিকির দিয়া আল্লাহর দরবারে হাজির হওয়া, জান্নাত পাওয়া কি সম্ভব হবে? বুঝেন বুঝেন জিকির মানে কি বুঝেন? আজকের এই বাংলাদেশে এই ফকিরাপুল মার্কা জিকির, আজকের এই বাংলাদেশে ফকিরাপুল মার্কা ঈমান, আজকের এই বাংলাদেশে ফকিরাপুল মার্কা ইসলামের ব্যাখ্যা আমাদের সমাজে ছড়ায় দেয়া হচ্ছে। ইসলাম এত কঠিন কিছু না। এই দেশের আলেম, এই দেশের ওলামা, এই দেশের মুফতিয়ানে কেরাম যেটা বলেন, ইসলাম টিকায় রাখতে হলে, ইসলাম নিয়ে চলতে হলে শরীয়ত কায়েম করতে হবে, ইসলাম নিয়ে চলতে হলে কোরআন কায়েম করতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, গান ছাড়তে হবে, পর্দা করতে হবে, মহিলাদের প্ল্যাটফর্ম হবে আলাদা, পুরুষের প্ল্যাটফর্ম হবে আলাদা, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মহিলারা তাদের পোশাক হবে মুসলমানের পোশাক, পর্দার পোশাক, পুরুষ যারা আছে তাদের হবে ইসলামী পোশাক, পুরুষ তারা জীবনের পরতে পরতে সর্বক্ষেত্রে ইসলামী আইন বাস্তবায়ন করে চলবে, নিজের মধ্যেও আইন বাস্তবায়ন করবে, সব ঘরের ভেতরে আইন বাস্তবায়ন করবে, নিজের সর্বক্ষেত্রে আইন বাস্তবায়ন করবে। এখনকার এই বাংলাদেশে ওলামায়ে কেরামের এই ফতোয়া ভাই নেওয়ার জন্য মানুষ আস্তে আস্তে কমতেছে। এখনকার এই সময়টায় 2026 সালের নতুন বাংলাদেশ, বিপ্লব পরবর্তী বাংলাদেশ, এখন নতুন ইসলামের এক নতুন ব্যাখ্যা আসতেছে। এই ইসলামের নাম হইল মডার্ন ইসলাম, এটা হইল আধুনিক ইসলাম। যে আধুনিক ইসলামের মধ্যে শুধুমাত্র নামাজটা থাকবে আর নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীরটা বললেই ইসলাম কায়েম হয়ে গেছে, এরপরে আর কিছু দরকার নাই। নারায়ে তাকবীর, ইসলাম কায়েম হয়ে গেছে। পুরুষরা নারায়ে তাকবীর দিব, মহিলারা মাঠের ভিতরে আইসা নারায়ে তাকবীর দিবে, মহিলারা মসজিদের ভিতরে গিয়ে নারায়ে তাকবীর দিবে। অপেক্ষায় থাকেন, আমি বলতেছি যে এটা অস্বাভাবিক মনে করতেছেন, নতুন ইসলাম আসতেছে, নতুন নতুন কথা বুঝতেছেন কিছু? চতুর্দিকে থাকবে হাজার হাজার ছেলেরা, চতুর্দিকে থাকবে হাজার হাজার পুরুষ লোক, এর পুরুষ লোকের ভিতরে মেয়েদেরকে ওয়েস্টার্ন পোশাক পরায়া, পশ্চিমাদের পোশাক পরায়া মাঝখানে বসানো হবে, আর তারা সবাই বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর সারা দুনিয়ার টেলিভিশন বলবে দেখো ইসলাম কত ইউনিক, কত চমৎকার। হুজুররা খালি বলে মহিলারা ঘরের ভিতরে গিয়ে কোরআন শরীফ পড়বে, রাজপথে মেয়েরা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়ার জন্য কোনো পর্দার দরকার হয় না, মাথায় কাপড় দেওয়ার দরকার হয় না, মহিলারা স্বাধীনভাবে সব করতে পারে। কথা বুঝবার জন্য বলতেছি, বাংলাদেশে এই ফকিরাপুল মার্কা যেই জিকির, যে ব্যক্তি যেই ফকিরাপুলে আমাদের ফকির ভাই বোনেরা যে জিকির করে, পর্দা করে না জিকির চালাইতেছে, নামাজ পড়ে না জিকির চালাইতেছে, শরীয়ত মানে না জিকির চালাইতেছে, এইরকম শরীয়তবিহীন ইসলামকে কায়েম করা ছাড়াই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের 2-3টা স্লোগান আর 2-1টা গজলের আসর জমায়া এটাকে ইসলামের নাম দেওয়ার এই নতুন ফর্মুলা, নতুন ব্যাখ্যা বাংলাদেশে চালু হইতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বলি ভাই, আলেমদের সঙ্গে না থাকলে উপায় নাই। চতুর্দিকে ঘুরতেছে কাদিয়ানি, যাইবেন কই? আলেমরা যেমন কোরআন নিয়ে কথা বলে হাতে, কাদিয়ানিরাও কিন্তু কোরআন শরীফ খুলে খুলে কথা বলে। কথা বুঝতেছেন নাকি ভাই? বলেন না, কাদিয়ানিরা মুসলমান না কাফের? কথা বলেন না ভাই, আসতে বললেন কেন ভাই? কাদিয়ানিরা মুসলমান না কাফের? কথা বলেন না ভাই।
সেই কাদিয়ানি থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি না বেঁচে গেলেন, আপনার আগামীর প্রজন্ম, আপনার ছেলে বাঁচবে কিভাবে? আপনার মেয়ে বাঁচবে কিভাবে? একটু চিন্তা করেন তো। ছেলেটাকে খাওয়ায় মোটা তাজা বানায় দিলেন, আপনি স্কলাস্টিকায় পড়াইলেন, আপনি তাকে রাজক স্কুলে পড়াইলেন, আপনি তাকে ঢাকার যে কোনো নামি দামি স্কুলে, মেয়েটাকে ভিকারুন্নিসা নূর স্কুল এন্ড কলেজে আপনি পড়াইলেন, তাকে আস্তে আস্তে করে আগে বাড়াইয়া দেশের বাইরে পাঠায় আপনি তাকে পড়াইলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, দুনিয়া সব পড়াইলেন। কিন্তু সে সহি কোনটা, গলত কোনটা, ইমান কোনটা, কুফর কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, ইসলাম কোনটা, ইসলাম থাকবে কিভাবে, ইসলাম রক্ষা হবে কিভাবে, ইসলাম ধ্বংস হবে কিভাবে, মৌলিক ইসলামের কোনো কিছুই আপনিও শিখাইলেন না, তার প্রতিষ্ঠানও শিখাইল না, তার পরিবার তাকে শিখাইল না, আর সে আলেমদের কাছে যাওয়ার চিন্তাও করলো না। এই মানুষটার ইমান, ইসলাম কি নিরাপদ? আমার কথা বুঝতেছেন ভাই? আমার ব্যথায় বুক ফেটে যায়। এই জন্য সব জায়গায় ফেরিওয়ালার মতো আমি এই কথাগুলো বলি। ভাই, ডাক্তার হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, প্রফেসর হওয়া দরকার, এমপি হওয়া দরকার, মন্ত্রী হওয়া দরকার, উপদেষ্টা হওয়া দরকার, সব হওয়া দরকার। সবার আগে ইমানদার হয়ে জান্নাতি হওয়া দরকার। কথা বলেন ঠিক না? ফকিরাতুল মার্কা জিকির দিয়া জান্নাতি হওয়া যাবে? ফকিরাতুল মার্কা জিকির, এটা বুঝবার জন্য কইলাম আর কি, বুঝতে সহজ যেন হয়, বুঝবার জন্য বলতেছি। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الله ولا দিছে ইহুদিদের একটা কালচার ছিল। আমার কথা বুঝতেছেন ভাই? ইহুদিদের একটা কালচার ছিল, তাদের একটা পদ্ধতি ছিল। আমরা যেমন কোরআন মানি, ইহুদিরাও তাওরাত মানত। কোরআনে কারীম যেমন আসমান থেকে নাযিল হয়েছে কিতাব, তাওরাত কিতাবও নাযিল হয়েছে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু ইহুদিদের এই আসমানি কিতাব তাওরাত শরীফ মানার পদ্ধতি ছিল এক আজীব পদ্ধতি। আল্লাহ তাআলা সেই পদ্ধতি বর্ণনা দিয়েছেন আখিরি নবীর উম্মতকে সতর্ক করবার জন্য, সঠিক পথে থাকবার জন্য। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা ইহুদি ছিল তারা তাওরাত কিতাব মানত কেমনে? একদম স্বার্থপর হয়ে মানত। তাওরাত কিতাবের যে আইন এবং যে বিধানগুলো তাদের স্বার্থের সাথে মিলত, সেগুলো তারা মানত। যেগুলো তাদের স্বার্থের সাথে মিলত না, মন মতো হইতো না, তারা এই সবগুলো লঙ্ঘন করত। কথাটা বুঝেন নাই মনে হয়? মানে তারা তাদের ঈমান, তাদের ইসলামটাকে সম্পূর্ণ স্বার্থের সাথে মিলাই দিয়েছিল, তাদের কিতাবকে স্বার্থের সাথে মিলাই দিয়েছিল, তাদের শরীয়তকে স্বার্থের সাথে মিলিয়ে দিয়েছিল। যে বিধান স্বার্থের সাথে মিলে, সেটা রাখবার জন্য সবাই প্রস্তুত। আরে কথা কি বুঝতে পারতেছেন? বুঝেন না এখন? মুরব্বীরা তো সবার আগেই বুঝবে, যুব সমাজ কি বুঝবে কিনা আল্লাহ জানে। স্বার্থের সাথে মিলে কোনটা বুঝেন না। নির্বাচনের মৌসুম আসলে
সারা বছর টুপি নাই, সারা বছর নামাজ নাই, সারা বছর পাঞ্জাবি নাই, নির্বাচনের 1-2 মাস মাথার মধ্যে টুপি দেওয়াটা স্বার্থের সাথে মিলে। কথা বলে ঠিক কিনা? বুঝেন না কিছু? সারা বছর সারা জীবন নামাজ নাই, কিন্তু নির্বাচনের সময় আসলে একবারে মখমলের পাঞ্জাবি টাঞ্জাবি ভালো করে লাগায়া, আতর গোলাপ লাগায়া জুমার নামাজে ইমাম সাহেবের সামনে গিয়ে হাজির হওয়া, এটা স্বার্থের সাথে মিলে। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের সময় আসলে বিশ্বাস করেন, নির্বাচনের সময় আসলে যারা আগামী দিনে ক্ষমতায় যাবে তাদের কাছে অন্য কারো কদর থাকে না, কদর বাইরে যায় আলেমগুলো, আমাদের ইমাম খতিবের। কথা বলে ঠিক কিনা? নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরে আলেমদেরকে বাস দেওয়ার জন্য অনেকে তৈরি হয়ে যায়। কথা বলে স্বার্থের সাথে যেটা মিলে এটা মানে, স্বার্থ নষ্ট হয়ে যাবে এটা মানবার জন্য তৈরি না। জিজ্ঞেস করে আপনারা কি ইসলাম কায়েম করবেন? জি। আপনারা ইসলাম কায়েম করলে ল্যাংটা হয়ে ঘুরন যাইব, কহা থাকবো এটা কি ইসলাম রে ভাই? হাফ প্যান্ট করে ঘুরতে পারবে? কহা পাবে। আরে ভাই, একজন ইঞ্জিনিয়ারের জায়গায় থাকেন, বিল্ডিং এর ডিজাইন করেন, ইসলামের ডিজাইন করতে আসেন কে আপনি? কথা কি বুঝতে পারতেছেন নাকি ভাই? একজন ডাক্তার, আপনি চিকিৎসা শাস্ত্রে থাকেন, আপনি কোরআনের ব্যাখ্যা দিতে আসলেন কেন এখানে? কোরআনের ব্যাখ্যাতেও দিবে এই লাইনের যারা স্কলার। কথা বলেন ঠিক কিনা? যার কাম তাকে সাজে, অন্য করলে লাঠি বাজে। বাংলাদেশে এখন তাই হচ্ছে। কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, গুগলকে সামনে রেখে বাংলা ইংরেজি কিছু পড়া মনে করতেছে কোরআন হাদিস বাংলাদেশের আলেম ওলামা হাটাজারি দেওবন্দ যারা আছে এরা কিচ্ছু বুঝে না। কোরআন হাদিস কে বুঝে রে? হাই স্কুলের হেডমাস্টার। পরিস্থিতি এখন এমন হইতেছে না নাকি ভাই? সহি ইসলাম কই পাওয়া যাবে? ও সহিউল্লাহ ভাই আসছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। ইয়া আল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন করেন। দুঃখ, কথা বুঝেন? পর্দা আমি করি না, আলেমরা যে পর্দার ব্যাখ্যা দেয় আপনারা ওই পর্দা বুঝেন না। শাড়ি পরবেন, পর্দা হয়ে যাবে। ওই যে পাহাড়ি মেয়েরা তাদের খাকি পোশাক পরে, পর্দা হয়ে যাব। আপনারা প্যান্ট শার্ট পরতেছেন না, সুন্নতি পোশাক, ইসলামী পোশাক, সুন্নতি পোশাক। আমরা গর্বের সাথে বলি এই কথা, আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের দিনী ভাই আছেন, তারা সবাই ইসলামী পোশাক নিয়ে 24 ঘন্টা তারা থাকবেন, চলবেন, এই আবেগ তাদের দিলের ভেতরে আছে। কথা বলেন ঠিক না? কিন্তু প্যান্ট শার্ট এটাকে আমরা সুন্নতি পোশাক বলতে কোনো ভাইকে আমরা দেখি না। আল্লাহর নবী জীবনেও 23 বছরের ভিতরে একদিনের জন্য শার্ট পরেন নাই, একদিনের জন্য প্যান্ট পরেন নাই, একবারের জন্যও পরেন নাই। আপনি কেমনে প্যান্ট আর শার্টকে আপনি সুন্নতি পোশাক বানাবেন? হ্যাঁ, এই পোশাক পরা জায়েজ আছে, বলেন না? প্যান্ট শার্ট পরা কি আছে? জায়েজ আছে। আবার উল্টা পাল্টা ফ্যাস লাগায় না এলাকার মধ্যে। প্যান্ট শার্ট পরা জায়েজ আছে, কিন্তু প্যান্ট শার্ট পরলে সুন্নতের ফজিলত আদায় হবে না। মাসলাটা বুঝতেছেন নি আপনারা? বলেন না, প্যান্ট শার্ট পরা মাসলা ঠিক করেন। প্যান্ট শার্ট পরা কি আছে? জায়েজ আছে। তবে জায়েজ আছে, জায়েজের ভিতরে যদি হয়, প্যান্ট যদি এমন হয় যে ভিতরের রানের গুস্ত সহ বাইরে যায়, এইরকম টাইট আছে না এই জাতীয় প্যান্ট, এইরকম প্যান্ট পরা মেয়েদের জন্য, পুরুষদের জন্য কারো জন্যই জায়েজ নাই। আবার প্যান্ট পরছে ঠিকই, কিন্তু প্যান্ট হইল ছিঁড়া, নতুন কিনছে এই ছিঁড়া। কারে কি বুঝে? আপনারা তো বুঝতেছেন না, আপনারা তো পুরান যুগের মানুষ। যেমন হয়তো ছিঁড়া প্যান্ট বাজারে আসে না নাই? কথা বলেন, বলেন আস্ত প্যান্টের দাম বেশি না ছিঁড়াটার দাম বেশি? এই ছিঁড়া প্যান্ট পরা হারাম। এই যে ছিঁড়া প্যান্ট আছে না, এই ছিঁড়া প্যান্ট এই যে হাঁটুর উপরে সতর খোলা থাকে, এই ছিঁড়া প্যান্ট পরা কি বলেন না? আর মেয়েদের জন্য তো ছিঁড়া বলেন আর যাই বলেন, পুরুষের পোশাক মেয়েরা যদি পরে, এটা ছিঁড়া হোক আস্ত হোক, এটা সম্পূর্ণ হারাম মেয়েদের জন্য। মেয়েদের জন্য পোশাক আলাদা হবে, পুরুষদের জন্য পোশাক আলাদা হবে। ট্রান্সজেন্ডার এটা দুনিয়ার মানুষ এটা গ্রহণ করতে পারে। ইসলামের মধ্যে ট্রান্সজেন্ডার বা পোশাকের মধ্যে জেন্ডার কেন্দ্রিক পরিবর্তন করে পোশাক পরা এটা জায়েজ নয়, সম্পূর্ণ হারাম। ওইদিকে আমি যেতে চাচ্ছি না।
আল্লাহ, কষ্ট হইতেছে আমার। আমি দেখেন এই পেরেশানি, যাইতে হইব অন্য জায়গায় বয়ান করতে হবে, সময়ও নাই। আবারও আমি আসছি, এখানে আসার পরে মহাব্বতের মানুষ মাদ্রাসার মুহতামিম সাহেব পরিচালক, যিনি আমার খুব মহাব্বতের, বলছি যে ভাই আমার খাওয়ার জায়গা নাই পেটে, না খাইতে হইব। বুঝতেছেন কিছু? খাইতে হইব মানে কি বুঝেন কিছু? খালি উনি খালি কয় খাইতে হইব, যেখানে যাবো ওখানে কইব না। না খাইলে অনেকে নাকি দরবার হবে, ঝগড়া হবে, ঘরের ভিতরে যারা আছে এরা নাকি মন খারাপ করবে, কত রকমের ঝামেলা রে ভাই। এটা কেন বলতেছি, একটা সময় আপনাদের অনেকে যে বলছেন ভাই আলেম বানায়ও না, না খায় মরবো, কথা বুঝতেছেন কিছু? না না না, আলেম হাফেজ বানায়ও না, খাইবার মতো পাবে না, না খায় মরবো। আমগোর লোকে লন হে খাইতে খাইতে বদ হজম হয়ে মরার অবস্থা হলো। এই লাইনে আল্লাহ যে মর্যাদা দান করছে, পৃথিবীর রাজা বাদশারা এই মর্যাদা কল্পনাও করতে পারে না। অবাস্তব না বাস্তব বলেন না ভাই? আয় আল্লাহ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিল আম্মা আল্লাহ তাআলা বলেন, ইহুদিদের চরিত্র ছিল তারা তাওরাত কিতাব মানার সময়ে কিছু মানত, কিছু ছাড়ত। যেটা স্বার্থের সাথে মিলত সেটা মানত, যেটা স্বার্থের সাথে সাংঘর্ষিক হইতো ওইটা ছেড়ে দিত। বলেন না ইহুদিদের উপর দিয়া ছাড়লে তো নিজেরও বোঝা। বলেন না ইহুদিদের যে চরিত্র ছিল, এই জামানায় কোরআন যারা মানার দাবি করে, এই কোরআন প্রেমিকদের ভিতরে মুসলমানদের মধ্যেও এই চরিত্র কম বেশি আছে না? সহজ সহজ এই সহজ সহজ। আরে ছোটখাটো মানুষ পাই না, সব খালি মুরব্বী। ছোট মানুষ পোলা মানে এদিকে বসো 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 বসো। এটা মাতবর টাইপের লাগে, মাশাআল্লাহ। আল্লাহ সবগুলো মাতবরে কবুল করেন। ছোটখাটো যারা আছে সবাই আল্লাহ বড় হাফেজ, বড় আলেম, বড় মুফতি, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমাদের ভাইয়েরা যারা আছেন সবাইকে সপরিবারে জান্নাতি হিসাবে কবুল করেন, আল্লাহর দুস্ত হিসাবে কবুল করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন, সাহাবাদেরকে কিয়ামতের ময়দানে সচক্ষে দেখার জন্য কবুল করেন। মৃত্যুর আগে আগে আমাদের সবাইকে, পরিবারের সবাইকে বুজুর্গ হয়ে কোরআন হাদিসের পূর্ণাঙ্গ অনুসরণ করে স্বপ্নে নবীকে একবার হলেও দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেন। আমিন বলেন না রে ভাই? এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, আজকের এই মাহফিলের চেয়ে দামি মাহফিল আর কিছু হতে পারে? আল্লাহ আপনি আমাদের এই দোয়া, আমাদের বসা, আমাদের আশাকে আপনি কবুল করেন। আমিন করেন। বসাইছে, হ্যাঁ বসাইছে, এদিকে বসাইছে মা। মা তুমি বসো, এই মার জন্য চেয়ার আনো আনছে। বউরে বসাইছে এদিকে, এই তুমি এখানে বসো বসো বসো। দুনিয়াতে আগামীকালকে ছোট ভাইয়ের বিয়ে, মানুষ বিয়ের উপলক্ষে বিয়ের আগের দিন গানের আয়োজন করে, নায়িকা ভাড়া করে আনে, গায়িকা ভাড়া করে আনে, নাচে, মদ খায়, গাঁজা খায়। মুসলমানের পরিবারের মধ্যে যাদের পয়সার পোকা বেশি, কামড় দিয়ে এই ধরনের হয় কি হয় না? কথা বলে না? তো এই শোনো, আমরা কিন্তু
আল্লাহকে মানি, ইসলাম মানি। আমরা আমাদের বিয়েটাকে সম্পূর্ণ ইসলামিক কায়দায় প্রাণবন্ত করে আমরা উদযাপন করব। বিয়ের আগের দিন গায়ে হলুদ হবে, ওই গায়ে হলুদ উপলক্ষে মাকে বসাইছে, এদিকে ছোট বাচ্চা এটার মাদ্রাসায় পড়ায়, এটারে বসাইছে, তুই বউ এখানে নুরানি চেহারা মাশাআল্লাহ, ওইদিকে বউরে বসাইছে, সাথে এনে বসাইছে ভাবিকে, ভাবি আসা, সাথে বসাইছে বান্ধবীকে। আর কথা বুঝতেছেন নাকি? এরপরে বসাইছে ধরেন কলেজ লাইফে, ভার্সিটি লাইফে যে যাদের সাথে পড়াশোনা করছে ভাই এবং আমার ক্লাস লাইফ, এটারে কি বলে কলেজ, হ্যাঁ শিক্ষা লাইনের যারা ছিল সবাই বসাইছে, শত শত মানুষ সবাই বসছে, মানুষ গান গায়, চলো আমরা আজকের রাত্রটা আমরা গজল উদযাপন করব। এদিক দিয়া বান্ধবী, পর্দা টর্দা নাই কিন্তু, সব একদিক দিয়া শত শত ছেলেরা মেয়েরা একসঙ্গে গোল হয়ে বসছে। এবার নারায়ে তাকবীর মেরে দিল একটা, অর্ধেক ইসলাম কায়েম হইল। কথা বুঝতেছেন নাকি? পর্দা নাই কিন্তু। এরপরে গজল, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আর মেয়েরাও গাইতেছে ছেলেরাও গাইতেছে, ইসলাম কায়েম হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই যে মডার্ন ইসলাম জাতির সামনে এখন আসতেছে বিভিন্নভাবে, টেলিভিশনের বিভিন্ন উপস্থাপিকার মাধ্যমে, বিভিন্ন গবেষকদের বক্তব্যের মাধ্যমে, এই ধরনের ইসলাম কি কোরআন হাদিসের সাথে মিলে? নবীর জিন্দেগির সাথে মিলে? কথা বলেন না ভাই, মিলে না। ইসলাম নিয়ে তামাশা করা যাবে না রে ভাই। দো রঙ্গি ছোড় দো এক রঙ্গি হো যা, या सरासर मोम हो या संग बन जा, दो रंगी छोड़ दो एक रंगी हो जा, या सरासर मोम हो या संग बन जा। মসজিদে একরকম, ঘরে গেলে আর একরকম, বিয়ে শাদীতে গেলে আর একরকম, কথা বুঝেন না? ক্লাবে গেলে আরেক রকম, আবার বিদেশে গেলে আরেক রকম, ব্যবসা বাণিজ্যের প্ল্যাটফর্মে গেলে আরেক রকম, হিন্দুদের কাছে গেলে আবার আরেক রকম। এই রকম দুই রঙে দুই চরিত্রে চরিত্রবান হওয়া, এটা দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। বুঝবার জন্য বলি, আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করি দাওরায়ে হাদিসে 98 সালে 1900, আমার এক ক্লাসমেট আমাকে একদিন ঘুম থেকে উঠে বলতেছে যে ভাই, মানুষ কত রকমের স্বপ্ন দেখে, কি আজগুবি স্বপ্ন দেখলাম রে ভাই। আমি বললাম কি স্বপ্ন দেখছেন? ও বলল যে স্বপ্ন দেখলাম এক ঠ্যাং বিমানে আর এক ঠ্যাং বাসের মধ্যে দিয়ে রাখছি। কথা বুঝেন না মনে হয় স্বপ্নটা? বুঝলে তো হাসি ভালোই আইতো। ঠ্যাং একটা বিমানে একটা বাসে, বুঝেন না এটা কোন জাতের স্বপ্ন? এইরকম স্বপ্ন যদি আসলে স্বপ্ন না হয়ে বাস্তবে হয়, 1 মিনিটও বাঁচার কোনো সম্ভাবনা আছে নাকি? যেমনি ভাবে ওখানে বাঁচার সম্ভাবনা নাই, এক ঠ্যাং ইসলাম আর এক ঠ্যাং পশ্চিমাদের মধ্যে দিয়া ইসলাম নিয়ে কবরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জিন্দিগির পরতে পরতে একটা চিত্রকে সামনে আনতে হবে, একটি আদর্শকে সামনে আনতে হবে। আদর্শটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। জিন্দেগির সব জায়গায় নবীকে সামনে রাখতে হবে। আমার নবী কেমন ছিলেন, নবীর জীবনটা কেমন ছিল, নবীর ঘরটা কেমন ছিল, নবীর হাসিটা কেমন ছিল, নবীর পোশাকটা কেমন ছিল, নবীর কথা কেমন ছিল, নবীর দাওয়াত কেমন ছিল, নবীর ইসলাম কেমন ছিল, নবীর রাজনীতি কেমন ছিল। নবী তো রাজনীতি করেন নাই মনে হয় না? এখনো আপনারা আস্তে আস্তে এখন কি ডরান নাকি বুঝতেছি না তো। নবী রাজনীতি করছেন কি করেন নাই? কথা বলেন না কেন? নবী রাষ্ট্র চালাইছেন কি চালান নাই? কথা বলেন না কেন ভাই? কেউ যদি বলে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব, একটা হলে আমি কল্যাণ রাষ্ট্র কায়েম করব, ওকে আপনার জন্য এক ধরনের পদ্ধতি সহযোগিতা। আরেকটা হলো আমি ইসলামী রাষ্ট্র কায়েম করব, এখানে থানায় পানায়ের সুযোগ নাই, মদিনাওয়ালার রঙে রাষ্ট্র কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভিন্ন কায়দায় মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই।
আয় আল্লাহ, আমার কথা আপনাদের সামনে পেশ করলাম। এই সব কথা আপনাদের সামনে পেশ করছি এই কথাটা বুঝাইবার জন্য। ভাই, আল্লাহর নবীকে আমাদের সকলের হার হালাতে রাখতে হবে। নবীর 23 বৎসরের আদর্শকে নিয়ে আমাদেরকে চলতে হবে। নবীর আদর্শের ভিতরে এমন না যে কিছু মানতো কিছু মানতো না, এইরকম কোনো কিছু নবীর জীবনে ছিল না। নবীর জীবনে কেমন ছিল? বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর নবীর জীবনটা কেমন ছিল। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, 30 পারা কোরআনে যা আছে নবীর 23 বৎসরের জীবনে তা আছে। চিন্তা করতে পারছেন? 30 পারা কোরআনে যা আছে নবীর 23 বৎসরের জীবনে তা আছে। এই নবীর 23 বৎসরের জীবনে যা ছিল তা কিভাবে আমার মধ্যে আপনার মধ্যে বাস্তবায়িত হবে, এই প্রচেষ্টা চালায় আমাদের এই দেশে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। মসজিদের মিম্বরে মাদ্রাসা তৈরি করে তবলিগের মেহনতের মাধ্যমে আমাদের এই দেশে আমাদের ভাইদেরকে, আমাদের যুব সমাজকে, আমাদের বোনদেরকে, এলাকাবাসীকে, প্রতিটা আল্লাহ মুসলমানকে দ্বীনের সহি তরিকা দেখাইবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করে এরা হইল এই দেশের দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দ্বীনের সাইনবোর্ড ব্যবহার করে বাংলাদেশে কওমি দেওবন্দি সিলসিলা ছাড়াও আরো বহু তরিকা আছে। গাউসিয়া তরিকা, চিশতিয়া তরিকা, রেজবিয়া তরিকা, এরপরে আরো বাকিগুলোর নাম নাই নিলাম, আপনার পরে এগুলো ঠিকঠাক করে বুঝে শুনে নিয়ে। বাংলাদেশে আরো লক্ষ লক্ষ মানুষের এই রকম দ্বীনি কার্যক্রমের প্রতিষ্ঠান আছে, তাদের সাইনবোর্ডের মধ্যেও লেখা আছে ওই রকম কোরআন হাদিসের গবেষণার কেন্দ্র। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআনের উপরে যখন আক্রমণ হয়, ইসলামের উপরে যখন আক্রমণ হয়, ইসলামের অপব্যাখ্যা যখন কেউ দিতে যায়, একমাত্র জীবন বাজি রেখে ইসলাম রক্ষার আন্দোলনের জন্য রাস্তায় ঝাঁপায়া করে মুমিন মুসলমানদেরকে সঙ্গে নিয়ে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। অন্য কোন তরিকার মানুষরে বাকি সালাম দিয়েও রাস্তায় পাওয়া যায় না। হ্যাঁ, কিছু কিছু তরিকা তো আছে বলে যে এটা সহিহ হাদিস, এটা গলত হাদিস, এটা সহিহ হাদিস, এটা গলত হাদিস। এরা যখনই ইমানের উপরে আঘাত আসে মিছিল করতে গেলেও বলে যে না, মিছিল করা হারাম। কথা বুঝতে পারতেছেন? আন্দোলন করতে গেলে বলে না, আন্দোলন করা হারাম। নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গেলে বলে না, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা হারাম। আপনারা আস্তে আস্তে বুঝেন, গবেষণা করেন। এই জন্য এই বাংলাদেশে একমাত্র দেওবন্দি সিলসিলার কওমি মাদ্রাসাকেই সকল বাতিলরা দুশমন মনে করে। কথা বুঝতেছেন নাকি? আমরা টার্গেটের মধ্যে চলি। এদেশের উলামায়ে কেরাম দেওবন্দি সিলসিলার যারা, এদেরকে সারা দুনিয়ার বাতিলরা টার্গেট করছে। সুতরাং কারা খাঁটি আর কারা বাতিল চিনবার জন্য এটাই যথেষ্ট। বাতিলরা যাদেরকে টার্গেট করবে মনে করতে হবে এরাই মদিনাওয়ালার ইসলাম কায়েম করবার জন্য মেহনত করে। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইসলাম কায়েমের একটি দুর্গ আমাদের এই এলাকার ভিতরে একটি হিফজখানা মাদ্রাসা। আজকে এখান থেকে 4টি ছেলে পাগড়ি নিবে। এ তানজিমুল 4জন না, 4জন, হ্যাঁ 4জন পাগড়ি নিবে আজকে। আপনি অবাক হবেন, আজকে এখানে রাত্রে 4জন পাগড়ি নিবে। হ্যাঁ, 7জন হিফজ নিবে পাগড়ি। এটি তো 4জন ছেলে মাথায় পাগড়ি নিবে, হাফেজে কোরআন হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি মনে করেন এই বাংলাদেশে মনে হয় এই 4 জনে খালি পাগড়ি দিব না? বাংলাদেশে আজকের এই রাত্রে কত শত শত মায়ের সন্তান পাগড়ি নিবে। আপনি অবাক হবেন। বর্তমান বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা বেফাক এবং অন্যান্য বোর্ডের নিবন্ধনের সংখ্যা অনুযায়ী প্রায় 50,000-এর কাছাকাছি মাদ্রাসা। এক বছরে কম করে হলেও 40,000 মাদ্রাসায় 40,000 মাহফিল হয়।
প্রায় প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কম করে একজন করে হলেও হাফেজে কোরআনের মাথায় পাগড়ি উঠে। কোন কোন জায়গায় তো 10 জন, 20 জন, 100 জন। আমাদের মানহাল মাদ্রাসায় এই বছর পাগড়ি দিছি 45 জন। আমাদের আরেকটা মাদ্রাসা আছে উত্তরখানে, তেলমুখের সাথে বাগানবাড়ি মাদ্রাসা, একদম প্রত্যন্ত অঞ্চলে জনমানব শূন্য এলাকা, ওখানে পাগড়ি দিছি 9 জন। এরকম 9 জন, 10 জন, 20 জন, 50 জন তো বহু মাদ্রাসার মধ্যে হচ্ছে। এর দ্বারা কি বুঝলেন? যত ষড়যন্ত্রই হোক, হাফেজের সংখ্যা কমতেছে, মাদ্রাসার সংখ্যা কমতেছে, মুফতি আলেমের সংখ্যা কমতেছে। বিগত 10-12 বছর বা সর্বোচ্চ 15 বছর আগে কওমি মাদ্রাসার সংখ্যা ছিল বেফাকের হিসাব অনুযায়ী মাত্র 5 থেকে 6,000। 10-12 বছরের ব্যবধানে সেই সংখ্যা এখন দাঁড়াইছে 50,000-এর কাছাকাছি। ধারাবাহিকতা যদি এইভাবে চলতে থাকে, আগামী 10-20 বছর পরে সংখ্যা যে কোথায় যাবে, বাংলাদেশের সীমানার মধ্যে কোনো নাস্তিকের বাচ্চারে বাড়ি চালান দিয়েও বুঝে পাওয়া যাবে না। সেজন্য এই মাদ্রাসাগুলোতে যে হাফেজ আলেম হচ্ছে, ইমান রক্ষার জন্য, তারাবি পড়বার জন্য, ইমাম পাওয়ার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য, শরীয়ত বুঝার জন্য এই সকল মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার আলেম ওলামা ওনাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানের ঘরের মধ্যে আল্লাহ হাফেজ আলেম বানায় দিবে ইনশাআল্লাহ। মর্যাদা আল্লাহই দিবে ইনশাআল্লাহ। ঘরকে নূর দ্বারা ভরে দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসা স্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন আমাদের প্রিয় ভাই হাফেজ কারি এহসানুল্লাহ সাহেব, আমার দীর্ঘদিনের পরিচিত, আমাদের আস্থাবান মানুষ। মাশাআল্লাহ, হাফেজ তৈরি করার কারিগরি যাদের দ্বারা হয়, আলহামদুলিল্লাহ, এই মানুষ এখানে কাজ করছেন। শুধু উনি না, আশপাশে আরো অনেক মাদ্রাসা আছে। এখানে আজকে 4 জন, অন্য জায়গায় মাহফিল হবে দেখবেন ওখানে 10 জন। অন্য জায়গায় আল্লাহর মেহেরবানিতে আল্লাহর নবী যেভাবে তিলাওয়াত করতেন, সাহাবারা যেভাবে তিলাওয়াত করতেন কোরআন শরীফ, আল্লাহর নবীকে হযরত জিবরিল আলাইহিস সালাম যেভাবে তিলাওয়াত তার কলবের মধ্যে দান করেছেন, সেই নবীর মতো, জিবরাইলের মতো, ফেরেশতাদের মতো তিলাওয়াত করে আমাদের হেফজখানার এক একটা কোটি মাসুম বাচ্চারা। সুবহানাল্লাহ বলবেন না? এদের কপালে চুমু খাবেন, এদেরকে আদর করবেন। আল্লাহ তাআলা আপনাকে তার রহমতের ভিতরে ঢুকাবেন। আজকের এই জায়গায় আমার শেষ কথা, আমাদের এখানে আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন, আমাদের স্কুলগামী ভাইয়েরা, কলেজগামী ভাইয়েরা, ভার্সিটি পড়ুয়া আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, যুব সমাজ, আমাদের মুরব্বিয়ানে কেরাম, সকলে মিলে আল্লাহর কাছে এই ওয়াদা করব, যে যাই বলুক না বলুক, আমাদের উলামায়ে কেরামের মাশওয়ারা অনুযায়ী পূর্ণাঙ্গ কোরআন, পূর্ণাঙ্গ হাদিস, পূর্ণাঙ্গ শরীয়ত অনুযায়ী আমার নিজেকে আমি চালাবো, আমার পরিবারকে আমি চালাবো, আমার সমাজকে আমি চালাবো। আমার অধীনে যতটুকু আমার সাধ্য আছে সেই মতো আমি পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলবো। সবাই রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, আল্লাহ কোরআনের জন্য কবুল করেন, পূর্ণাঙ্গ ইসলাম বাস্তবায়নের জন্য কবুল করেন, নবীর নমুনা হওয়ার জন্য কবুল করেন, সাহাবাদের নমুনা হওয়ার জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে হাবিবে পাকের দিদার স্বপ্ন যুগে নসিব করায় দিয়েন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো খুব ইচ্ছা ছিল